মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন তা মহিলারা অ্যালাউড নয় কেন? কি এমন হয় বাড়িতে শুনি? ওরে বাবা ঘুমা ওফ আবার এই নিয়ে 24 বার মা আমি আর পাচ্ছি না, মনে হচ্ছে এবার হাফ সেঞ্চুরি হয়ে যাবে। ইস কি কষ্ট পাচ্ছে দেখো, তাও কেমন মজার মজার কথা বলছে। কি সহ্য শক্তি মানুষটার। এই আনন্দি, এই তুমি তখন ঠাম্মিকে বাবাকে ফোন করতে বারণ করলে কেন? আচ্ছা তোমরা জামাইবাবুকে এত দুর্বল কেন ভাবছো বলো তো? আরে উনি অবলীলায় বোম ফাটাচ্ছেন, উনি একটু এইটুকু একটা সামান্য পেটের অসুখ সামলাতে পারবেন না? কি বললি? সুপান বোম ফাটিয়েছে? অমনি জামাইয়ের নামে তুমি একটা অত বড় কথা বলে ফেললে, তাই না? এই আনন্দি, কি বলছোটা কি তুমি? যা ইচ্ছা তুমি সুপায়নের নামে বলবে আর আমরা সব সহ্য করবো নাকি? তোমার আমাদের সাথে কিসের এত অশান্তি আছে গো? হা বোনটি এত বড় করে কেন ভাবছো তোমরা? জামাইবাবুর পেটের যে অবস্থা তাতে উনি বমি ফাটাচ্ছেন, তাই না? বমি তো ফাটছে, তাই বলছিলাম আর কি। মানে সত্যি কি খেয়ে কি থেকে যে কি হয়ে গেল। না না, ওই নুন চিনির জল দিয়ে কিছু হবে না। ও দিদি শোন, বলো। আমি একটা টোটকা বানিয়ে দিচ্ছি, চল তোমার সঙ্গে আয়। কি ব্যাপার বলো তো ঠাম্মি? তুমি কি সত্যি সত্যি আমাকে কোনো টোটকা বলার জন্য এখানে নিয়ে এলে নাকি কিছু জানতে চাও? জানার তো সময় এসেছি দিদি। ওই ওই সুপায়নের নামে যা শুনছি তার তো আমি পিলে চমকে যাচ্ছি। ভয় পেও না ঠাম্মি, ভয় পেও না। আরে বাবা, কোনো খারাপ লোক এই সংসারের কোনো ক্ষতি করতে পারবে না। খারাপ লোক? হ্যাঁ খারাপ লোক তো বটেই। আজ দেখ ওই হলো কিনা আমার এই বাড়ির নাচ জামাই। জানিস অন্তিকা না বড্ড না কুচু, একটু বোকাও বাবা, হচ্ছে মনটা ওর এত বড়। আচ্ছা ও দিদি ভাই, সুপায়ন আমার দিদি ভাইয়ের কোনো ক্ষতি করে দেবে না তো? আমি বুঝি ঠাম্মি, জামাই সম্পর্কে এমন কথা শুনলে যে কারোরই তার বাড়ির মেয়েকে নিয়ে চিন্তা হওয়াটা স্বাভাবিক। আরে বাবা, আমি তো বলছিলাম, আমি তো নিজেও সেদিন জামাইবাবুকে দেখেছিলাম অয়ন্তিকার গায়ে হাত তুলছে, আমার তো সেটা মোটে ভালো লাগেনি। মেয়েটাকে দেখ, বরের জন্য করে হিঁদিয়ে মরছে। তুমি বিশ্বাস করো, সেদিন রাতে আমি ওদের মধ্যে যা ঝামেলা দেখেছিলাম না। আমি চোর? তোমার এত সাহস হলো কি করে? তুমি আমাকে চোর বললে? ছাড়বো না আমি, তুমি আমাকে চোর বললে কেন? তারপর এত তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার কিন্তু কথা নয়। কি এমন হলো যে অয়ন্তিকা একবারে জামাইবাবুর হয়ে কথা বলছে বলো তো? গাধা গাধা হলো আস্ত গাধা, আর বরটাও হয়েছে চালা। ওই রকম মেয়েকে পেয়েছে, যেমন খুশি চালাচ্ছে। গাধা না ঠাম্মি, ধাঁধা। একটা বড় ধাঁধা লুকিয়ে আছে, যেটা আমাদের সবার চোখের সামনেই আছে, কিন্তু আমরা কেউ সেটা ধরতে পারছি না, জানো তো? ও দিদি আমার সত্যি করে বল, তুই আমার কাছে কিছু লুকাস না। আরে ওই সুপায়ন, সুপায়ন কি বোনের ব্যাপারে কিছু জানে? মানে ও কিছু করেছে? প্রমাণ নেই গো ঠাম্মি, আমার কাছে সত্যি কোনো প্রমাণ নেই। আর প্রমাণ ছাড়া সত্যি মিথ্যে কে বিচার করতে যাবে বলো তো? আর প্রমাণ ছাড়া এরকম একটা অভিযোগ করলে কেউ আমার কথা বিশ্বাসই বা করবে কেন বলো? কবে যে প্রমাণ জোগাড় হবে আর কবে রাহু গ্রাস থেকে আমার নাতনিটা মুক্তি পাবে তা কে জানে। ও দিদি আমার না বড্ড চিন্তা হচ্ছে রে। এতই সোজা লাহিড়ী বাড়ির কোনো মেয়ের ক্ষতি করা? দেখো ঠাম্মি, অয়ন্তিকা যতক্ষণ জামাইবাবুর সাথে এই বাড়িতে আছে, জামাইবাবু এই বাড়িতে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু হ্যাঁ, আমাদের নজর রাখতে হবে যাতে অয়ন্তিকা জামাইবাবুর সাথে একা একা বাড়ির বাইরে কোথাও না যায়। হ্যাঁ দিদি, এই কথাটা তুই তো একদম ঠিক বলেছিস। না 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 না, ওই বাড়ির জামাইয়ের সঙ্গে ওকে বেরোতে দেওয়াই যাবে না। ওরে বাবা ঘুমা ওফ। দেখছিস কটা পটার মতো চিৎকার করছে, এখন কি করা যায় বল দেখি? দেখো ঠাম্মি, আনন্দে অন্যায় দমন করতে করা হতে পারে, কিন্তু অমানবিক তো হতে পারে না বলো? সব শেষ হয়ে যাবে স্যার, সব শেষ হয়ে যাবে। আমি দেখেছি। আনন্দি কি হয়েছে? কি হয়েছে আমাকে বলুন, কি হয়েছে? ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছিলাম, এখন পাচ্ছি না। স্বপ্ন ছিল, আপনাকে দেখে বুঝতে পারছি। স্যার বড় বিপদ স্যার, আপনি চলে গেলে আবার বিপদ হবে স্যার, আপনি চলে গেলে বিপদ হবে।
কি কি হয়েছে? আপনি এরকম কেন বলছেন বলুন, মানে কি হয়েছে, কিসের বিপদ? আপনি যাবেন না স্যার, আপনি চলে গেলে না আবার বড় বিপদ হয়ে যাবে। আপনি যাবেন না তো স্যার, বলুন না। আপনি চলে গেলে পায়ে বিপদ সব শেষ হয়ে যাবে স্যার। যে কেন কেন এই সমস্ত বাজে কথা বলছেন বলুন তো? যখন পরীক্ষা দিচ্ছিলাম আপনি সারাক্ষণ বাইরে ছিলেন, ফাঁকিস ছিলেন। আপনি ছিলেন বলে আমি বেঁচে গেছিলাম। আপনি না থাকলে তো আমি মরেই যেতাম স্যার। এসব কথা একদম মুখে মানবেন না। কেন বলছেন এসব কথা? বলবেন না। আমি মরে যাওয়ার কথা বলছি বলে আমাকে ভেবে থামিয়ে দিচ্ছেন? আর আপনি যে আমাকে ছেড়ে সংসার ছেড়ে চলে যাওয়ার কথা বলেন, ওটা তো আমার কাছে মরে যাওয়ারই সমান। যে কেন কেন এই সমস্ত বাজে কথা বলছেন বলুন? আপনি একটু বাস্তবে ফিরুন, চারিদিকটা তাকিয়ে দেখুন, সবটা ঠিক আছে, আগের মতোই আছে, কোথাও কিচ্ছু বদলায়নি। হ্যাঁ? কি? আরে আপনি হোসে বলছি, চারিদিকটা তাকিয়ে দেখুন, সবটা ঠিকই আছে, আগের মতোই আছে, কিচ্ছু বদলায়নি, দেখুন। ও স্বপ্ন দেখছিলাম স্যার, ভাল লাগে না। আমি কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না, দিয়ে ঘুমিয়ে করে এসব দেখেছি। আচ্ছা বেশ, আপনি ঘুমিয়ে করে আপনাকে জড়িয়ে ধরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তার আগে বলুন তো, আপনি এই অসময়ে কেন ঘুরোচ্ছিলেন? আপনার কি শরীরটা খারাপ, পেট গরম হয়েছে নাকি? না, রাত জেগে পড়াশোনা করেছি, ভাল লাগছে না, তাই জন্য ঘুম পেয়ে গেছে। ঘুমের মধ্যে এসব দেখেছি। আর এই যে বাবা, তো অভি ফোন করছে কেন? হ্যাঁ, এই তো আমি ব্রেকফাস্ট করেই ভেন্যুতে পৌঁছাবো। তো এবছর অ্যারেঞ্জমেন্ট কি হলো? বাবা, হোলি পার্টি। অমনি না, কি প্ল্যান শুনতে হবে, শুনি তো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি মহিলারা এলাও না। ইনফ্যাক্ট আমার সঙ্গে কেউই আসছে না। ওকে, হ্যাঁ। কেন? তা মহিলারা অ্যালাউড নয় কেন? কি এমন হয় বাড়িতে শুনি? আপনি ঘুমোচ্ছিলেন না, লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলেন? হ্যাঁ তো। না মানে এটা প্রত্যেক বছর এরকমই হয়, ওই ওরা অ্যারেঞ্জ করে আর কি, আর হোলির পার্টি তো তাই। তাই? ও, তাই আপনি যতই রাশভারী স্বভাব নিয়ে মানে একটা হাবভাব করে ঘুরে বেড়ান না কেন, আপনি পার্টি সার্টি খুব ভালো করেই করেন, তাই তো? এটা আমার বন্ধুরা অ্যারেঞ্জ করেছে। সে করতেই পারে স্যার, তাও আপনার একবার মনে হলো না যে বিয়ের পর বউয়ের সঙ্গে প্রথম দোল একটুখানি বউয়ের সঙ্গে সেলিব্রেট করি? দেখুন দেখুন, আমাদের বিয়েটা আর পাঁচটা সাধারণ বিয়ের মতো নয়। আমাদের সম্পর্কটা আর পাঁচটা সাধারণ স্বামী স্ত্রীর সম্পর্কের মতো নয়। তাই আপনি আমার কাছ থেকে এরকম কিছু এক্সপেক্ট করবেন না, তাই তো? এটাই বলবেন তো? আমার না শুনে মুখস্থ হয়ে গেছে স্যার। আপনি বুঝতে পারছেন না, বিষয়টা এরকম নয়। আচ্ছা ঠিক আছে যান, আমি বুঝে গেছি। আমি আপনাকে আর কিছু বলবো না, একটাই কথা বলবো, যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। ওকে, কি বললেন? যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি, মানে আমি আমার মতো করে জীবনটা বাঁচবো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।